প্রতিদিনের মতো সেদিনও বাসা থেকে বের হলাম। ভাবলাম গ্রামটা একটু ঘুরে আসি। ঘুরতে ঘুরতেই সেদিন দেখা হলো ওদের সাথে। স্কুল ছুটি হয়েছে, অনেকগুলো মেয়ে দল বেঁধে আসতেছে, হাসতেছে, গল্প করতেছে। আমি জীবনে কখনো কোনো মেয়েকে পছন্দ করিনি, কাউকে কিছু বলিও নাই, কিন্তু ওই অনেকগুলো মেয়ের মাঝে একটা মেয়ে প্রথম দিনই দেখে আমার ঘুম উড়ে গেল। এত সুন্দর কেউ হয়? মনে হচ্ছিল রূপকথার রাজকন্যা। সেই দিনের পর থেকে প্রতিদিন বিকালে স্কুল ছুটির পরে আমি রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াতাম। উদ্দেশ্য একটাই, ওরে একবার দেখা। ওর সাথে কথা বলার সাহস পাইতাম না। একদিন সাহস করে বলেই ফেললাম, এই শোনো, তোমার নাম কি জানতে পারি? ও বলল, আমার নাম দিয়ে আপনি কি করবেন? আমার নাম আপনি শুনতেছেন কেন? ওই কথা শুনে ভয়ে ওখান থেকে চলে আসলাম। তারপরও থামতে পারিনি। প্রায় 1 সপ্তাহ ধরে প্রতিদিন আমি রাস্তার মোড়ে দাঁড়াই থাকি। ও স্কুলে যায়, আসে। ও আমার দিকে তাকায়, আমি ওর দিকে। ও তাকাইলেই আমার মনে হয় পৃথিবীটা উল্টা হয়ে গেছে। মনে হয় আমি রূপকথার কোনো রাজ্যে চলে আসছি। সেখানে শুধু ও আর আমি, আর কেউ নাই। কালকের ঘটনা। স্কুল ছুটি, রাস্তার মোড়ে অনেক মেয়ে। ওই মেয়েটা সবার মাঝখান থেকে এসে আমাকে বলল, ভাইয়া, আপনার সমস্যা কি? আপনি আমার দিকে তাকায় থাকেন কেন? স্কুলে আসার সময় দেখি আপনি দাঁড়ায় থাকেন, যাওয়ার সময়ও দেখি। আপনি কি আমাকে কিছু বলতে চান? আসলে আপনার প্রবলেম কোথায়? রাগী রাগী ভাবে বলল। চারপাশে সবাই তাকায় একায় আছে। আমি ভয়ে কিছুই বলতে পারলাম না। চুপচাপ ওখান থেকে চলে আসলাম। বাসায় এসে সারাত ভাবলাম, যদি ও একা আসতো বা 2 জন আসতো, তাহলে বলতাম, তোমাকে অনেক ভালো লাগে, তোমাকে দেখলে আমার শান্তি লাগে।